যদি থাকে বাচ্চামি মন, তাহলে বাচ্চামো করতে কে আটকায়? কাকুর বিয়ে বলে কথা, নাচবো না তা কি হয়? হ্যাঁ আমি জানি আমি সবার থেকে আলাদা, আমার এই আচরণগুলো দেখে তোমরা আমাকে পাগল বলবে, তাই না? বিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু আমি কেন যাইনি? আমার এডিটিং এর কাজ ছিল এবং অফিসের কিছু কাজ ছিল। এখন আবার ফোন করলো, ডেলিভারি বয় এসেছে। অনলাইন করবেন? অনলাইন করবো। তো জিনিস আসছে, ঘরে আছে। দিদি হয়েছি, ভাইয়েরা আমাদের কাছে আবদার করবে না তো কার কাছে করবে বলো? একটা মজার ঘটনা বলি। আমার স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে ওরও মন চায় ও ফর্সা হবে আমার মতো, তার জন্য এটা অর্ডার দেবে, কিন্তু হিচকিচাচ্ছিল আমাকে বলতে। তার আগে চলো আমার এই সুন্দর কুর্তিটার ব্যাপারে বলা যায়। কুর্তি বললে ভুল হবে, সালোয়ার কামিজ বলতে পারো। যারা পিঙ্ক লাভার তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারো। আমি কমেন্ট এবং কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে রাখলাম। চলো সুন্দর গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে কাকুর বাড়ি যাওয়া যায়। কারণটা যে আমাদের বাড়িতে রান্না হয়নি, সকালবেলা খাবো কি, পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে। বলে রাখছি কাকুর বিয়ে বৌভাত সব একদিনে হবে। মেকআপ আর্টিস্ট চলে আসলো কাকিকে সাজাতে। তার আগে দাঁড়াও, শুধু কাজ কাজ করছি সেই জন্য মায়ের কাছে ধুম বকা খেলাম। কারণটা হলো পেটে খিদে তবু খাচ্ছি না। তোমাদেরকে একটা হাস্যকর এক্সাম্পল বলি। এতটাই বিজি ছিলাম সেদিন বাড়িতে গিয়ে যে জলটা খাওয়ার সময় ছিল না। খাবো খাবো বলছিলাম, এই আরেকটা কাজ চলে আসলো, এই আরেকটা কাজ চলে আসলো। কথা বলতে বলতে কাকিমাকে শাখা পরানোর জন্য শাখারু চলে আসলো। সাথে ব্যান্ড পার্টি বাজা শুরু হয়ে গেল। আমরা যে যাব জল ভরতে। আমার যে কাকাতো বোন প্রীতি রয়েছে, তার পরীক্ষা বলে সে আসে। এবার আমার দিদির কাজের জন্য সেও বিজি। তা বলে কি আমি আনন্দ করব না? পাড়ার ছোট ছোট বাচ্চারা আমায় খুব ভালোবাসে। এটা হলো আমাদের গ্রামের রাধাকৃষ্ণর মন্দির। প্রথমে সেখানে নিমন্ত্রণ করে তারপর আমরা যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ। আর আমি না নাচ করতে ভীষণ পছন্দ করি, কেউ নাচ করছে না দেখে আমার ভীষণ রাগ উঠছে। মানে ওই আমাদের মেয়েদের মধ্যে, আসলে মেয়েরা তো নেই, আমি একমাত্র আমার এজের মেয়ে ছিলাম। কিন্তু সেই দিন আমি বাচ্চাদের সাথে বেশ মজা করেছিলাম। এমনকি আমার এই বুনু মানে কাকাতো বুনু আমাকে ছাড়া যেন বুঝতেই পারছিল না কিছু। এগুলোই হলো ভালোবাসা। আমি ভীষণ খুশি যে বাচ্চাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি। অনুষ্ঠান হলে প্রত্যেকটা আত্মীয়র সাথে দেখা, এই জিনিসটা বেশ ভালো লাগে। প্রচুর জল পিপাসা পেয়েছে, চিনি না জানি না, যে কোনো একটা বাড়িতে ঢুকে পড়বো। অনেক কষ্টে আমি আমার ক্যামেরাম্যানকে খুঁজে পেয়েছি, মানে আমার কাকাতো ভাইকে। আমি বললাম দে তো কয়েকটা ভিডিও ক্লিপ শুট করে। শুধুমাত্র যে সায়ন ক্যামেরা করছিল তা না, আমার একটা দিদির ছেলেও ক্যামেরা করছিল, তার নাম রাজীব। ওই তো দেখতে পাচ্ছ ব্লু কালারের গেঞ্জি পরে। ছোট থেকেই না আমার বাচ্চামো করতে বেশ ভালো লাগে। এটাই আমি। বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, কারণ হচ্ছে আমার চুল প্রচন্ড নোংরা হয়ে গেছে ধুলোতে। তো এবার যদি আমি চুলে শ্যাম্পু না করি তাহলে রাতের বেলা আমি গ্ল্যাম লুক সাজতে পারবো না।